So 2016, one of your friends has recently died in an accident. Prepare a notice for a condolence meeting. অর্থাৎ তোমাদের কোনো একজন ফ্রেন্ড মারা গিয়েছে সাম্প্রতিক সময়ে কোনো একটা দুর্ঘটনায়। তোমরা যারা বোঝো না একটু মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ? আশা করি একটা জিনিস দুইবার শুনলে খুব বেশি উপকৃত হবে। ওকে, তোমাদের বন্ধু মারা গিয়েছেন, সো তোমাদেরকে একটা নোটিশ লিখতে হবে আর ফর এ কন্ডোলেন্স মিটিং। সো আমরা জানি যেহেতু ফ্রেন্ড বলছে কোন একটা ডিপার্টমেন্টের কথা আমরা এখানে বলবো, এম কলেজ, অফিস অফ দ্য ইংলিশ ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে, এনি কাইন্ড অফ ডিপার্টমেন্ট ইন ইউর কলেজ। ওকে, সো নং ডেট, আমরা জানি যে আমরা যে কোনো একটা এক্সাম ডেট লিখবো, যদি দিবস রিলেটেড কোশ্চেন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দিবসের পূর্ববর্তী ডেট এখানে লিখবো। ইট ইজ নোটিফাইড দ্যাট টুমরো ইজ দ্য 2nd ডিসেম্বর। আজকে যদি ডিসেম্বরে 1 তারিখ হয়, আগামী দিন 2 তারিখ হবে। আজকে যদি 25 মার্চ হয়, আগামী দিন 26 মার্চ হবে। আজকে যদি 19 ফেব্রুয়ারি হয়, আগামী দিন 20 ফেব্রুয়ারি হবে। আওয়ার ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ কন্ডোলেন্স মিটিং ইন আওয়ার সেমিনার রুম অন দিস ডে। যেহেতু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা সেমিনার রুম থাকে, স্পেসিফিক ভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেমিনার রুম না থাকলেও কম্বাইন্ড আকারেও একটা সেমিনার রুম থাকে। স্টুডেন্টদের জন্য সেমিনার রুম, টিচারদের জন্য হচ্ছে অফিস রুম। সো সুতরাং অল দ্য স্টুডেন্টস আর ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য মিটিং অন দিস ডে। সুতরাং সকল ছাত্র ছাত্রীদেরকে আমন্ত্রণ করা হচ্ছে, তারা যেন এই বিদায় আত্মার মাগফিরাতের দোয়াতে যেন অংশগ্রহণ করে। এই জায়গায় যদি আমরা শিক্ষকদের কথাও বলি কোনো অসুবিধা হবে না। সো আমরা লিখতে পারি সো অল দ্য স্টুডেন্টস or the and the teacher অথবা so all the teachers and the students are invited to attend the meeting on this day. আশা করি সবাই ডাবল বুঝতে পেরেছো, ডাবল দুইবার বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।